কি মাথা ঠান্ডা করবো? এই দেখো মাছের চচ্চড়ি কাকিন্স পাঠিয়েছে। কাকিন্স খেয়াল রাখে আমি কি খেতে ভালোবাসি, কি পড়তে ভালোবাসি। আমার মম কোনোদিনও খেয়াল রেখেছে সবের। ছোটকা, এই যে তোমাকে তরকারি দিয়ে পাঠিয়েছে কাকিন্স। তুমি তো খেতে ভালোবাসো, বলো। তুমি তো ডাল দিয়ে খেতে ভালোবাসো, বলো বলো। ছোটকা খেতে ভালোবাসো না তুমি? স্টপ দিস ননসেন্স হল ব্লাডি রাবিশ। কোথায় যাচ্ছেন? আমার ভালো লাগছে না, মানুষ ইচ্ছে। কি করবেন? আমার মাথা কাজ করছে না, আমাকে 2 প্যাক নিতে হবে। সুশান্দা, এক যাত্রায় পৃথক ফল করে লাভ আছে। আমারও একটা লার্জ লাগবে। চলুন। চলো। রাজি, মন খারাপ করিস না। দেখ, যখন আমাদের সব হবে তখন তার মধ্যে তোর কাকিন্সও থাকবে। একদম ভাবিস না বাবা, একদম ভাবিস না তুই। মম মিথ্যে কথা বলছে মম। জানিস জিন্দা, মম মিথ্যে কথা বলছে। হ্যাঁ, মম মিথ্যে কথাই বলছে। না, জেঠিমা কোনো মিথ্যে কথা বলছে না। জেঠিমা কখনো কোনো মিথ্যে কথা বলতে পারে না। অবভিয়াসলি তুইও জানিস জেঠিমা এটা মিথ্যে কথাই বলছে। ড্যাম লাই। প্রজ্ঞা, হ্যাঁ, জেঠিমা কখনো কারোর সাথে কিছু শেয়ার করতেই জানে না। আমাদের সাথেই তো শেয়ার করে না। একবার একটা জেঠিমার কাছে শাড়ি নিয়েছিলাম, মনে আছে কিভাবে রিয়াক্ট করেছিল? আর আর তুইও তো একবার একটা জেঠিমার গলার পেন্ডেন্ট নিয়েছিলিস, মনে আছে কিভাবে রিয়াক্ট করেছিল? স্টপ ইট, স্টপ দিস ননসেন্স। এসব ডিসকাশন বন্ধ কর প্লিজ। কিম্মাকে এরা বাঁচতে দেবে না। কিছু একটা ঘটবে, আবার কিছু একটা ঘটবে। দাদা, কি প্রসাদটা নেই। কোনটা সত্যি? তোমার কোন রূপটা সত্যি? আমি বুঝতে পারলাম না দাদা। বুঝতে পারলাম না? মনসিজকে ওপর থেকে হুইল চেয়ারে করে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিলে। এক বিধ্বংসী রূপ তোমার। ওকে ধাক্কা মেরে ফেলছিলে। আর এখন তুমি ঠাকুরের আশীর্বাদ দিচ্ছ। কোনটা তুমি? এক
অ্যাকচুয়ালি কোনটা তুমি? যেটা আপনি চান, মানে মানে আপনারা যেই রূপটা চান পুরুষরা, সেটাই আমি। আমি বুঝতে পারলাম না, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারলাম না। হেয়ালি লাগছে আমার। কেন হেয়ালি লাগছে কেন? আপনি খেয়াল করেননি অন্নপূর্ণাও নারী, একটা অন্য রূপ, তাই না? দেবী চণ্ডিকাও নারী, অন্য রূপ। মা দুর্গাও নারী, অন্য রূপ। মা সরস্বতী নারী, অন্য রূপ। মা লক্ষ্মীও নারী, অন্য রূপ। যখন যাকে যেমন করে চেয়েছেন ঠিক সেভাবেই পেয়েছেন। তুমি তুমি জাস্টিফাই করছো? না দাদা, আগে মনসিজকে বলুন জাস্টিফাই করতে যে ও কোন সাহসে আপনার ভাইকে, প্রায় জড় পদার্থে পরিণত হওয়া মানুষকে, ওপর থেকে ধাক্কা মেরে ফেলতে চেয়েছিল। কেন? কি জাস্টিফাই করতে পেরেছে? পারেনি দাদা। বাড়ির একজনও কেউ ভর্ৎসনা করেছে, বলেছে যেটা করেছো তুমি অন্যায় করেছো, এটা তোমার কোন রূপ? নাকি আপনি বিশ্বাস করেন যে পুরুষ মানুষই শুধু মারতে পারে, নারীরা পারে না? ভুল দাদা। পুরুষ দেবতারাই কিন্তু 10টা অস্ত্র নারীর হাতে তুলে দিয়েছিল। ভুলে যাবেন না, একদমই ভুলে যাবেন না। যে লক্ষ্মী রূপে ঘরে গৃহবধূ হয়ে আছে, সে কালী রূপে হাতে খাড়া তুলতে পারবে না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না দাদা, আপনাকে বোঝাচ্ছি। ও ঘরে যে মানুষটা অসুস্থ, সে আপনার ভাই। আমি আপনার ভাইয়ের বউ। কয়েকদিন আগেও সন্ধেবেলা আমি যেটা খেতে ভালোবাসতাম, আপনি সেটা নিয়ে আসতেন। আমাকে পুজোর গিফটও দিতেন। আপনার যা প্রয়োজন হতো আপনি হাত পেতে বলতেন, বৌমা ওটা দাও, অমুকটা দাও, তমুকটা দাও। দাদার মতোই ভেবেছি আপনাকে, কিন্তু কোনোদিনও ভাবিনি যে আপনি মনসিজের হয়ে আমার কাছে কৈফিয়ত তলব করবেন। কৈফিয়ত তলব নয়, ওর যদি কিছু হয়ে যেত। আর আপনার ভাইয়ের যদি কিছু হয়ে যেত, সেটা তো মনে রাখেননি দাদা। ও বুঝেছি, আমি বুঝেছি। 1 মিনিট দাদা, কি? ব্যবসা ফিরিয়ে দিন আপনার ভাইকে। হ্যাঁ, হুইল চেয়ারে বসে আছে। 2টো হাত 2টো পা নাড়াতে পারছে না বলে ভাববেন না গেমটা হেরে বসে আছে। দাদা, ওর 2টো হাত আমি, ওর 2টো পা আমি। সঞ্জয় চৌধুরী সুস্থ থাকলে যা করতেন আমি তাই করছি। আপনি ব্যবসা ফিরিয়ে দিন, সব আগের মতো ঠিক করে দিন দাদা। আর মনসিজকে বলুন ওপর থেকে ঝাল লন্ঠন ফেলে দেওয়া বা হুইল চেয়ার ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া এইসব যেন না করে। তাহলে বিপদে আপনারা পড়বেন। আপনারা থ্রেট করছো? ছি ছি, গুরুজন আপনি। আপনার পায়ে হাতে এখনো প্রণাম করে আমি বিজয়া দশমীতে নিজের জন্মদিনে আশীর্বাদ চেয়ে নি। আপনাকে থ্রেট করবো আমি? তবে জানেন তো, মাঝে মাঝে গুরুজনদেরও বুদ্ধিভ্রষ্ট হয়। তাই বলছি, বুদ্ধিকে ভ্রষ্ট হতে দেবেন না। সুবুদ্ধির প্রয়োগ করুন, শুভবুদ্ধির উদয় হোক। নইলে পরিবার তো ধ্বংস হবেই, তার সঙ্গে তার সঙ্গে কি? কিছু না দাদা, নিছক সাধারণ মধ্যবিত্ত বউ বলে আন্ডার এস্টিমেট করবেন না। এই, তোমার এত বড় সাহস যে তুমি আমাকে থ্রেট করছো, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। বিজনেসের বোঝো না তুমি, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। বিজনেসের কি বোঝো তুমি? কোনটা বোঝাতে চাইছেন বলুন তো? অডিট রিপোর্ট পড়তে শিখে গেছি। জিএসটি, ইনকাম ট্যাক্স রিটার্ন, অ্যাডভান্স ট্যাক্স, অডিটেড ট্যাক্স রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ট্যালি, প্রাইভেট কোম্পানি, মেমোরান্ডাম অফ আর্টিকেলস, লিমিটেড কোম্পানি শেয়ারস, শেয়ার হোল্ডার, সব শিখে গেছি দাদা। দাদা, আমি ইংরেজি না জানলেও ছাত্রী কিন্তু খুব ভালোই, হয়তো সাধারণ বিএ পাস।
কিন্তু তাগিদে পড়লে মেয়েরা অনেক কিছু শিখতে পারে। মেয়েদের আন্ডার এস্টিমেট করবেন না দাদা, প্লিজ। ও এত কিছু শিখে ফেলেছে, এসব নিয়ে পড়াশোনা করছে। ও মাই গড। মম, ও তুই এসছিস? নে প্রসাদ খা। যাই, তোর বাবাকে একটু প্রসাদ দিয়ে আসি। এক মিনিট, তুমি যেরকম আমাকে একটা অনুরোধ করলে, আমিও তোমাকে একটা অনুরোধ করছি। বলুন। তুমি ওই সিঙ্গাপুরের পার্টিকে একটা মেল করো, মেল করে বলো যে তুমি যা বলেছো সব ভুল বলেছো, ওই অর্ডারটা যেন আমরা পাই। আমরা মানে আমি আর কুষাণ যে কোম্পানি তৈরি করেছি তারা যেন পাই। আমি বলছি একটা পার্সেন্টেজ আমি তোমাকে দেব। মাফ করবেন দাদা, আমি দালালি করি না। বাড়ির বউ, দালালির টাকা খাই না। সত্য জয়া। যে যা, আমার মমকে একদম চোখ রাঙাবে না। এ তোর এত বড় সাহস, তোরা এত বড় স্পর্ধা, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? সারা, জেঠুর সঙ্গে ঠিক করে কথা বলো। কি ঠিক করে কথা বলবো মম? যে যা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, যে জি তোমাকে আলাদা করে দিয়েছে। তুমি একটা সামান্য স্টোভে রান্না বান্না করছো, ড্যাডের ওষুধের টাকা নেই, ধার দেনা করে আমাদের সংসার চালাতে হচ্ছে। তারপরেও সেখান থেকে ওনাদের সবার জন্য সবকিছু তুমি ভাগ করে দিচ্ছ, কখনো বাটি চচ্চড়ি, কখনো মাছ চচ্চড়ি, সবকিছু। এত কিছুর পরেও তুমি সবার ঘরে বিছানা তুলছো, বিছানার চাদর পর্যন্ত কেচে দিচ্ছ। তারপরেও ওনারা কি চায় বলো তো তোমার কাছ থেকে? তোকে আমি মেয়েকে বকে দেবো আমি। যেদিন আপনি ওর সব কটা প্রশ্নের উত্তর দেবেন, সেদিন ঠাস ঠাস করে চড়াবো আমি। আর না পারলে সরি দাদা, আমার মেয়েকে মারবেন না। গায়ে হাত তোলার অধিকার আপনি হারিয়েছেন। আয় সারা। ও তো তোমায় ডাইরেক্ট চ্যালেঞ্জ করে গেল, সরাসরি চ্যালেঞ্জ। জিজু এই 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 তুই চুপ করো তো, তুমি আর কোনো কথা বলবে না। ইডিয়েট কোথাকার। ওই হুইল চেয়ারে করে ফেলে দিলে তো হয়ে যাচ্ছিল। আরে আমি কি করব? আমি তো বুঝতে পারিনি। আমি তো সঞ্জয় চৌধুরীকে যখন ফেলছিলাম, সর্বজয়া চৌধুরী যে দেখে ফেলবে সেটা আমি কি করে বুঝবো? তারপর উনি সঞ্জয় চৌধুরীকে বাঁচিয়ে একটা অদ্ভুত ভাবে আমাকে ধরে ফেললেন। আমার হাত মুখ বেঁধে ওই হুইল চেয়ারে বসিয়ে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিলেন। আমি মরে যেতাম জিজু। কয়েক ফিটের মধ্যে নিজের মৃত্যুকে আমি দেখতে পেয়েছি। ওকে আমি ছাড়বো না। ওই সর্বজয়া চৌধুরীর নাম এই চৌধুরী বাড়ি থেকে আমি যদি মুছতে না পারি, তাহলে আমার নামও মনসিজ রায় নয়। এই ঠিক কি চাইছো বলো তো তুমি? ওই তো ওর জোর যারা। জোর যারা মানে? আরে যারা ওর পেছনে আছে, ওর পাওয়ার, ওই আর কি। এই 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 পাওয়ার পেছনে আছে? কারা ওর পেছনে আছে? আরে ওই তো ওই বস্তির ছেলেগুলো, ওই তন্ময়, মাখন,
অঙ্কন আর আর সবচেয়ে বড় ওই জিশান। এই কি করবে তুমি? পুরনো বেশ কিছু হিসেব বাকি আছে, আর এখন তো ওই জিশান সর্বজয়া চৌধুরীর ট্রেনার। ওই সর্বজয়া চৌধুরী জিশানের কাছে বিজনেস শিখছে জিজু। ও তাই না, কিন্তু ওর কি ইন্টারেস্ট? সারা 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 ওই ওই বস্তির ছেলেটা আর সারা? এই আর ইউ ক্রেজি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটাই ফ্যাক্ট জিজু। জিশান সারাকে ভালোবাসে। ভালোবাসে? আর সারা? সারাও ভালোবাসে। আসলে বিপদের দিনে যে মায়ের পাশে দাঁড়াবে তার প্রতি তো দুর্বলতা আসবে। তুমি কি করবে? এই দুর্বলতা আর বাড়তে দেব না। তার আগেই ওই জিশান বলে ছেলেটাকে বস্তিতে, হ্যাঁ বস্তিতে কি দেখো না কি হয়। ওই সর্বজয়া চৌধুরীকে একেবারে একা করে দিতে হবে। দশভুজার যদি 10টা হাতই না থাকে তাহলে তো তাকে মা লক্ষ্মী সেজে ঘরের বউ হয়েই থাকতে হয়। বলুন, টিপিক্যাল 8 পৌরে গৃহবধূ। এই কারা তোমরা? জিশান, এই এই তোরা বস্তিতে যা আর গিয়ে বল যে জিশানকে কতগুলো গুন্ডা মারছে। যা যা তাড়াতাড়ি যা। জিশান, জিশান,
জিশান 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 চোখ খুলুন জিশান জিশান আপনার কিছু হবে না আমি এক্ষুনি ডাক্তার ডাকছি জিশান আমি আমি কিছু দেখতে পাচ্ছি না সারা। দেখতে জিশান জিশান সবকিছু ঠিক হয়ে যাবে জিশান জিশান চোখ খুলুন জিশান জিশান দেখুন দেখুন আমি আছি এখানে আমি আছি আপনার পাশে আছি জিশান জিশান চোখ খুলুন জিশান জিশান জিশান